জনগণ তাদের প্রতিহত করবে। শাসকের শিক্ষার্থীরা বুঝে গেছে যে কারা এতদিন নির্বাচন হইতে দেয় না। বলছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইলেকশন হবে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিতে পারে নাই। তারপর বলছিল ডিসেম্বরের 9-10 তারিখ, সেটাও সে দিতে পারে নাই। আমাদের কাছে ক্লিয়ার, কারা পেছন থেকে বিজিকে চালায়, কারা পেছন থেকে বিজিকে চালায়, তাদেরও আমরা অবাঞ্ছিত করবো। ইজিদারকে সামনে রেখে যারা এই নোংরা খেলা খেলেছে তাদেরকে আমরা প্রতিহত করবো। আগামীকালকে সাক্ষী হবে এবং সেটা আদায় করে ক্ষমতায় আসার আগে কেড়ে নিতেছে, তারা ক্ষমতায় আসার পর তো আমাদের গলা চেপে ধরবে। আমাদের দিয়ে হাসিনাও আমাদেরকে জুলাইয়ে মোলা দেখাতে চেয়েছিল, হাসিনাকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে। বাংলাদেশের আইন কিভাবে কাজ করে আমরা তা জানি। সুতরাং আমরা সকলকে আহ্বান জানাই, যারা আইন আদালত বোঝেন তাদেরকে আহ্বান জানাই, আইন আদালতের মার পেছে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করবেন না। যখন সময়ে শিক্ষার্থীদের দাবি মেনে পুনর্বহাল করেন, আমরা আগামীকালকেই সাক্ষ্য চাই, সাক্ষ্য আদায় করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরব। বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণ দাবিতে জনগণ প্রিয় শাসকিয়ান ভাই বোনেরা, এত সময় ধরে বক্তব্য চলছিল, আপনারা সমস্ত কিছু জেনেছেন। তাছাড়াও দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে আমরা সবাইকে লাভাইছে। আর মিডিয়া বন্ধুদেরকে বলবো, আপনারা আমাদের অন্যতম, আমরা যেই লড়াই শুরু করতে যাচ্ছি নতুন করে, সেই লড়াইয়ে আপনারা হবেন অন্যতম আমাদের শরীক বা অংশীদার। আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে দেখাবো কিছু কুচক্রী মহলের আসল দৃশ্য চরিত্র। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনারা বক্তব্য শুনেছেন কিংবা আমাদের এই দীর্ঘ লড়াই আপনারা ছিলেন, যার ভেতর দিয়ে আপনারা সবকিছু জানেন। আমি আবার বিকালে যেই প্রস্তাবনা, বিকালে যেই নির্দেশনাগুলা বা আমাদের যেই প্রস্তাবগুলা রেখেছিলাম, সেটার সাথে আমরা আরো যুক্ত করে আমি আমাদের ব্রিফ গুলা করছি। প্রথমত হচ্ছে, আমরা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি এবং সমস্ত শিক্ষার্থীদেরকে আমাদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি দাঁড়ানোর জন্য, সম্মতি জানানোর জন্য যার যার জায়গা থেকে কর্মসূচি দেওয়া এবং পালন করার ডিসিপ্লিনের সাথে আমরা আহ্বান জানিয়েছিলাম। আমরা সেটাকে অব্যাহত রাখছি। আমরা একই সাথে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা একই সাথে ঘোষণা করেছিলাম যে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে মনিরুর রহমান শুভকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা সেই সাথে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এই মুহূর্তে মিটিং এর পরবর্তী সময়ে আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আমরা যে লড়াইটা আজকে শুরু করতে যাচ্ছি, এই লড়াইটা শুধু আবেগ বা উচ্ছ্বাসের না, এক রাতের না। আমরা যেই প্রশাসনের জন্য যে আন্তরিকতা, তার কারণে আমরা আমাদের ন্যায্য দাবি পাই নাই, আমরা আমাদের শাসন নির্বাচন পাই নাই। শাসন নির্বাচনের আগের রাতে আমাদের এই হাল অবস্থা, সেই প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছি এবং সেই প্রশাসনের বিপরীতে আমরা এই সাস্টে ক্যাপাবল, কোয়ালিটি সম্পন্ন প্রশাসন দেখতে চাচ্ছি। সেই লড়াইয়ে কখনোই আমরা হুটহাট কোনো সিদ্ধান্ত বা কোনো কথা বলতে চাই না। আমরা সবার বিরুদ্ধে স্পষ্ট কথা বলবো, যারা চক্রান্ত করবে বলবো, কিন্তু বুঝে শুনে ডিসিপ্লিনের সাথে চেইন অফ কমান্ড মেইনটেইন করে তারপর বলবো, যাতে কেউ আমাদের এই আন্দোলন, আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই ইনসাফের লড়াইয়ের মধ্যে কোন ধরনের সুযোগ না নিতে পারে, কেউ যাতে এখানে চক্রান্ত করতে না পারে। আপনারা জেনে থাকবেন, যারা গেইটে ছিলেন, বিকেল বেলাও আমাদের এখানে একটা চক্রান্ত হয়েই গিয়েছিল। আমরা সেটাকে স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করেছি। সুতরাং কোনো শব্দ চয়ন, কোনো শব্দ সিদ্ধান্ত আমরা সবই করবো। আমরা কোনো কৌশল না, আমরা স্পষ্ট আন্দোলন করবো, কিন্তু বুঝে শুনে করবো।
আমরা বিকালে সেই দাবিগুলোর সাথে যুক্ত করছি। 9টা পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম, এর মধ্যে কি মেকানিজমে, কি কৌশলে, কোন বল প্রয়োগ করে, কার লিঙ্ক লবিং এর মাধ্যমে আগামীকালকে আমাদের সাক্ষ্য দিবে সেটা আমরা জানি, সেটা প্রশাসন জানে, কিন্তু কালকেই দিতে হবে। যদি এই 9টার মধ্যে না দিতে পারে, আমরা 9টায় একটা কঠোর কর্মসূচি ঘোষণা দিব। সেটা হতে পারে এই মানে যোগ্যতাহীন যে প্রশাসন, তাদের পদত্যাগের মেরুদণ্ডহীন যে প্রশাসন, তাদের পদত্যাগের দাবিতে আমরা নতুন আন্দোলন শুরু করব। আমরা 9টা পরবর্তী সময়ে সেই কর্মসূচি হাতে নিলে আমরা চূড়ান্ত ভাবে জানাবো। সেই কর্মসূচি হাতে নিলে আমরা এখানে গান্ধীবাদী কোন মানে অবস্থান অংশন এগুলাতে যাব না। আমরা এখানে অবস্থান নিব। আমরা দীর্ঘ লড়াই করে এখন ক্লান্ত, দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এখন আমাদের এখানে যেই কথাগুলো বলা হলো, কারেন্টের লাইন, গ্যাসের লাইন, খাবার সরবরাহ সবকিছু বন্ধ থাকবে। যারা সংশ্লিষ্ট এটার সাথে, তারা যদি তাই দায়িত্ববোধ ফিল করে, তারা এই সেটি সমাধান করতে পারে, শিক্ষার্থীদের সাথে সমাধান বের করবে। অন্যথায় আগামীকালকে শাসনচিত, আগামীকালকের পরে এইখানকার প্রশাসন আর স্টে করবে কিনা 9টার সময় সেই সিদ্ধান্ত আসবে। এই পর্যন্ত এখানে স্লোগান আমাদের এখানে আমাদের স্লোগান, আমাদের এই কবিতা, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। হাইকোর্ট না সাকসু 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 হাইকোর্ট না সাকসু 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 হাইকোর্ট না সাকসু 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 আমার বেচারি 20 তারিখ 20 তারিখ আমার বেচারি 20 তারিখ 20 তারিখ সাকসু আমার বেচারি 20 তারিখ 20 তারিখ 1 2 3 4 প্রশাসন বগিচা 1 2 3 4 প্রশাসন বগিচা 1 2 3 4 প্রশাসন বগিচা প্রশাসন বগিচা 1 2 3 আমাদের সবচেয়ে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু প্রশাসনের জায়গা থেকে আমাদের থেকে আন্দোলন করছে। যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে, তারা এই বিরুদ্ধে আমরা পেয়েছি এবং সাতশো সেই জায়গা থেকে আমাদের বিসি মহোদয় বলেছেন বড় ধরনের প্রভাবের কারণে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে, এটা রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে। এটাকে আমরা বলেছি আমরা 9টা পর্যন্ত অপেক্ষা করবো, মানে আমাদের 9টা পর্যন্ত আলটিমেটাম চলবে। 9টার পরে আমরা ক্রমান্বয়ে এখান থেকে ইলেকট্রিসিটি, ওয়াটার এবং ফুড সহ প্রত্যেকটি জিনিস বন্ধ করে দিব এবং নতুন করে আমরা কর্মসূচি দিব যে এই প্রশাসনের যোগ্যতা রাখে কিনা। তবে মোস্ট প্রবাবলি আমরা এই বিসি প্রশাসনের পক্ষে দাবি করব। দুর্বলতা অবশ্যই প্রশাসনের লোকরা এটা পদত্যাগ করেছে। আপনারা দেখেছেন যে আমাদের এখানে সংবাদ সম্মেলন করে বিএনপির মধ্যে 8 জন নির্বাচন কমিশনার এবং এখান থেকে যে নির্বাচন হাইকোর্টে যে আইনজীবী নিয়োগ দেওয়ার কথা ছিল, সেখানে তারা ভালো কোনো আইনজীবী নিয়োগ দিতে পারে নাই। কুমারকা সিলেটের লোকাল আইনজীবী, যাদের কোনো রাজনৈতিক এক্সপিরিয়েন্স নেই, বিজ্ঞানের মতো এক্সপিরিয়েন্স নেই, সেই ধরনের মানুষদেরকে দিয়ে শুধু নামে মাত্র দেওয়া হয়েছিল এবং অ্যাটর্নি জেনারেল সহ সরকারি যারা ছিল তাদেরও অনেক কিছু দুর্বলতা ছিল। অর্থাৎ
এটা হলো একটা টেস্টিং পিরিয়ড তাদের। এই টেস্টের মাধ্যমে তারা দেখতে পেয়ে যে আমরা স্বাস্থ্য বন্ধ করতে পারি কিনা। এই টেস্টের মাধ্যমে সারা দেশে আওয়ামী লীগের আমলের মতো আবার সকাল সপ্তাহ সংসদ নির্বাচন বন্ধের একটা পায়তারা তারা শুরু করেছে। সুতরাং এটা তাদের প্রচারের চিন্তা একটা মেট্রোপলিস চিন্তা, যার কারণে আমরা মনে করছি 700 থেকে তারা শুরু করছে কিভাবে ছাত্রদের অধিকার পালন করা যায় এবং ছাত্রদের জন্য সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া যায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আমরা অবস্থান করছি। আপনারা জানেন আগামীকাল রাত সকালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার বিরুদ্ধে নির্বাচন দিচ্ছে হাইকোর্টে একটি রিট প্রদান করা হয়। সেই রিটের প্রেক্ষিতে আগামীকাল নির্বাচনকে স্থগিত করা হয়েছে, যার কারণে আন্দোলনরত শিক্ষার্থী যারা চান আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তারা কিছুক্ষণ আগে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়ে দিয়েছেন আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আন্দোলন শিক্ষার্থীরা তাদেরকে রাত 9টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। রাত 9টার ভিতরে যদি আগামীকালকে নির্বাচন বহাল থাকে, নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকমের সিদ্ধান্ত না প্রদান করা হয়, তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গ্যাস সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি সবকিছু বন্ধ করে দেবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন ধ্বংস করার জন্য মূলত যেমনটি আমরা জানি আজকের রিট অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে না আদেশ জারি করেছেন হাইকোর্ট। রিটের দীর্ঘদিন পর যেহেতু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, পূর্বের নির্ধারিত তারিখ তারা আগামীকাল 20 তারিখে তাদের তারই দাবিতে তারা এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 1-এর সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। 9,000 শিক্ষার্থীর ম্যান্ডেট অস্বীকার করার সুযোগ নাই। স্বৈরাচার হাসিনা ও তাদের দুর্বলতা বুঝতে পারে নাই, আপনারাও আপনাদের অবস্থান বুঝতে পারছেন না। আপনাদেরকে বলতে চাই শুধু 9টার ভিতরে 700 মুসলিমের সিদ্ধান্ত মানিয়ে নিতে পারে। আপনাদের খাবার, পানি, বাসস্থান সহ আপনাদের সকল মৌলিক চাহিদা আমরা ছিনিয়ে নিতে বাধ্য হব। আমাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য বাধ্য করবেন না। শিক্ষার্থীরা যে বাড়িতে বাংলাদেশের ইতিহাস না দক্ষিণ এশিয়ার ইতিহাসে এখন পর্যন্ত কোন সাহস ফিরতে পারে নাই, আপনারাও পারবেন না। শিক্ষার্থী ম্যান্ডেটের পক্ষে কাজ করুন। শিক্ষার্থীদের দিক থেকে আপনাদের গতিতে আগুন দিয়ে শিক্ষার্থীরা আপনাদের গতি কম করে দেবে। চালো রে চালো, চালো রে চালো, চলো 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 সুপ্রিয় ভিউয়ার্স, যেমনটি আমরা ইতিমধ্যে পরিষ্কারভাবে জানতে পেরেছি, তাদের সাথে তারা আলোচনা করেছেন, তারা গিয়েছিলেন, যাওয়ার পর যে সিদ্ধান্তটি এসেছে পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার
তার প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা রাত 9টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে। রাত 9টার ভিতরে তারা আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম ঘোষণা প্রদান না করেন, রাত 9টার পর থেকে তারা নতুন করে কঠোর আন্দোলন, কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। পাশাপাশি তারা বলেছেন ইলেকট্রিসিটি, গ্যাস সহ বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা বিচ্ছিন্ন করে দিবেন সহ কঠোর আন্দোলন তারা অনুষ্ঠিত হবে, সেটিকে যাতে বানচাল না করা হয়। আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম স্লোগান, এরকম ভাবে বক্তব্য তারা প্রদান করছেন। স্বতন্ত্র পার্টি যারা এক মাস ঘুমিয়ে না ঘুমিয়ে আমি প্রচার প্রচারণা করেছি। আমার মনে এক টাকার মূল্য আছে, যদি আমার এই কষ্টের মূল্য একদিনে নষ্ট করে দিয়েছে, তার জন্য আমি আমার ডিপার্টমেন্টের হাসানকে আমি প্রধানশীল ঘোষণা করলাম। এখানে যে তারা আছে তাদের আমরা বুঝি না, আমরা যদি বলতে চাই তারা আমাদের অধিকার হরণ করেছে। আমাদের অধিকার যারা হরণ করবে তাদেরকে ক্যাম্পাসে উঠতে দেওয়া হবে না। আমাদের অধিকার হরণ করেছিল যে খাসিনা ওই স্বৈরাচার দেশে স্থায়ী করতে পারে নাই। সে যেমন ভারতে পালিয়ে গিয়েছে, তোমাদেরকেও বলে দিতে চাই ক্যাম্পাসে তোমরা সাহস দেখিও না। তোমরা ক্যাম্পাসে সাহস দেখাও, তাহলে এর পরিণতি ভালো হবে না। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাকসু নির্বাচন সেটির সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। জানাচ্ছি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন রাত 9টার ভিতরে তাদেরকে নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হবে এরকম ভাবে তাদেরকে জানানো হবে। তারা আশ্বস্ত করছেন রাত 9টার ভিতরে যদি আগামীকালকে নির্বাচন নিশ্চিত না হয়, তারা কিন্তু রাত 9টার পর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।